তো এখন তো আমি রেডি হয়ে বসে গেছি। এখন বাজছে 4টে। তো 4টা বাজছে, আমি এখন সবজি সবজি কাটতে বসে গেছি, কারণ আমাদের আজকে রান্না। তো রান্নার জন্য অনেক কিছু বাজারও করে নিয়ে এসেছি গজুকে। যখন স্কুলে দিতে গিয়েছিলাম, গজুর আজকে পরীক্ষা, তো তখন আমি অনেক বাজার করে নিয়ে এসেছি। আর এখন থেকে না শুরু করলে আমাদের অনেক রাত হয়ে যায়, 11টা 12টা 1টা পুরো বেজে যায়। ওই জন্য আজকে আমি বসছি অনেক তাড়াতাড়ি, খাওয়া দাওয়া করেই আমি চলে এসেছি আনাজ কাটতে, কারণ আগে কাটাকাটিগুলো করে নেবো, তারপর উনুন ছালে যাব। আর উনুন ছালে যা কাদা, ওরে বাস রে, প্রচুর কাদা। ওই জন্য আমি একবার যাব, একবার নয় অনেকবারই যাতায়াত হবে, এটা নেই ওটা নেই, একের পর এক সে নিয়েই যেতে হবে। কিন্তু তাও এক হাতে আগে কেটে নিই, তারপর রান্না করব। বাজার করেছি বলতে এই যে অনেক কিছুই বাজার আছে। বাঁধাকপি, তো বাঁধাকপি আধটা দুপুরে করা হয়েছে, কারণ গজু কাঁদছিল যে আমার জন্য ঝাল ঝাল টেস্টি টেস্টি করে বাঁধাকপি করবে, সেই জন্য বাঁধাকপি করেছি দুপুরবেলা। আরও সন্ধ্যাবেলাও করতে হবে। চিচিঙ্গা, ঝিঙা, করলা, টমেটো, বরবটি, আর কি আছে, পটল, বেগুন, কামরাঙা, কুমড়ো, আর আছে কুঁদরি। তো এত কিছু বাজার আমি করেছি আজকে। জায়গা নিয়ে বসেছি যাতে না উঠতে হয়। তো এখন কাটাকাটিগুলো করে নিই, তারপরে আপনাদের সঙ্গে আরও কথা বলছি। হ্যাঁ, আর একটা জিনিস বলতে ভুলে গেছি, তো ওলটা আমার চোখেই পড়েনি। আর এটি বিশেষ করে লাগে, ওল মাখা হয়, মানে মাখা বলতে ওল ভাতের সঙ্গে সেদ্ধ করতে দেয় ওল। আমাদের এইখানটা এমন পরিস্থিতি হয়েছে, মানে পা ফেলার জায়গা নেই। যত পা ফেলা হচ্ছে তত কাদা হচ্ছে, আর যা বৃষ্টি পড়ছে এর মধ্যেই তরকারিগুলো এখন থেকে নিয়ে বসে গেছে। এখন নিয়ে না বসলে রাতের বেলায় ইয়ে করা যাবে না, তো কাদাতে দিনের বেলাতেই ভালো চোখ থাকবে। চোখ মানে রাত্রে তোমার থাকেনি? তুমি রাত কানা নাকি? না, চোখের আলো থাকতে থাকতে করে নিয়েই ভালো। চোখের আবার আলো? তা আবার বই কি। তো সবজি টবজি কাটা হয়ে গেছে, এখন থেকেই চলছে। আর আমার যা দোকানের অবস্থা, আমার দোকানে প্রচুর মাল এসেছে, সেগুলোকে গোছগাছ করে সব দিতে দিতেই দেখো সন্ধ্যাবেলা হলে তো পরিষ্কার দেখা যাবে। আর বৃষ্টি চলে এলে রান্নাটাও যাবে। আজ আমি ভোরবেলায় ভিজে ভিজেই রান্না করেছি। আজকে আবার ঠাকুমা কি বলছে জানো, বলছে বৃষ্টি পড়ছে গ্যাসে রান্না করবো। আমি বললাম আমার গ্যাস নাই, আমি গ্যাসে রান্না করতে পারবো না। তো আজকে এগুলো কিনে আনা হয়েছে, যেমন হচ্ছে চাউমিন প্যাকেট। এই সাবানটা আমাদের এখানে প্রায় চলে, সাবান, সুপারি, গোটা জিরা, দক্তা পাতা, চানাচুর, আর সেলিকল। এই সেলিকলটা এখন বিরাট চলছে, কারণ এই সেলিকল এখন হাজার, বর্ষাকাল মানে এখন পায়ে হাজা হচ্ছে, সেরিকল বিক্রিটা বেশি আছে। তো বক্স নিলাম না, আমি খুচরোই নিয়ে এসেছি, পরে বক্স নিয়ে আসবো। আর এনেছি বিভিন্ন ধরনের শুধু কেক আর চকলেটস, কারণ চকলেটের এত বিক্রি আমার দোকানে, বিভিন্ন টাইপের চকলেট। তো আজকে ভেবেছিলাম কিন্ডার জয় কিনবো, কিন্তু তা হলো না। আমি ওটা বাইরে যখন মার্কেটে যাব তখন অর্ডার করব, কারণ দামটা বেশি বলছে। মুগ ডালের প্যাকেট, 50-50 বিস্কিট, টপ, তারপর এটা দুটো টপ নিয়েছি, আরও টপ দোকানে আছে। বিভিন্ন টাইপের সাবান, 10 টাকার 20 টাকার, বিভিন্ন টাইপের সাবান। তো এগুলো এখন গুছিয়ে রাখবো, পরিষ্কার করব। এরপরে হচ্ছে ঠাকুরের পুজো আছে। দিদি ভাই অনেকদিন পর আজ কথা বলছি। আমাদের কালকে রান্না গেছে, 2 মাসের রান্না, এই মাসে রান্না আর সেই মাসে খাওয়া। শ্রাবণ মাসের সংক্রান্তি রান্না, ভাদ্র মাসের পরে খাওয়া। আজ আমাদের পান্তা ভাত, সবাই মিলে পান্তা ভাত খাবো, ভাজা। আজকে স্বাধীনভাবে পান্তা ভাত খাবো, স্বাধীনভাবে পান্তা ভাত খাবো। দেখুন পান্তা ভাত আজকের স্বাদটা আলাদা। হ্যাঁ, আজকের স্বাদ আলাদা, অন্যদিন পান্তা ভাতের স্বাদটা আলাদা।
তারপরে কি সয়না শাক ভাজা, আমড়া মুসুরের ডাল, আর বেগুন ভাজা, আলু ভাজা, চিচিঙ্গা ভাজা, আর আলু পোস্ত। আজকে হচ্ছে নতুন করে কফির তরকারি। আর আমাদের একটু মাছ করতে হয়, সে মাছ হচ্ছে। গোল ভাতে। গোল ভাতেটা চুকুটেছেন না, মাখবেন নি? কখন খাবো? তাহলে দুপুরে খাবো। এখন দুটি খাবো না, এখন দুটি ভাতই খাবো। পান্ত ভাত তো দুবার ধরেই খেতে হয়। হ্যাঁ, তরকারি হচ্ছে কি যে ফ্রিজে পোস্ত আছে, পোস্তটা একটু নর্মাল করতে হবে। বেগুন ভাজা হয়েছে, সজনে শাক ভাজা হয়েছে। তো বদমাইশি করছে। এই যে আসুন, পিছনে আসুন। আর এই বদমাইশির জন্য মুখ চোখ সব সরু হয়ে যাচ্ছে। এত বদমাইশি করলে কি আর ভালো লাগে? ওই যে আসছে, পিছু আসছে, দাঁড়া। আসছে, দাঁড়া। করলা ভাজা, আলু ভাজা, সজনে শাক ভাজা, বেগুন ভাজা, কুঁদরি ভাজা, আর চিচিঙ্গা ভাজা, পটল ভাজা, আর এখানে লঙ্কা ভাজা, আর আছে আমড়া মুসুরের ডাল। এটা কিন্তু আমাদের করতেই হয়, টক ডাল একটু, এটা নিয়ম আছে। আর ওল ভাতে দেওয়া আছে। এটা বড় হাঁড়ি, এটা ছোট হাঁড়ি। এই ভাতটা আমি খাবো। এটা জাস্ট এইমাত্র জল ঢাললাম। আমি রাতের দিনে মানে আগের দিন রাত্রেবেলায় জল ঢালতে দিইনি, কারণ ভাতটা কেমন যেন হয়ে যায়, তাই এই মাত্র জল ঢাললাম। আর এটা ওরা আগের থেকেই জল ঢেলে রেখেছিলো। তো এই ছোট্ট হাঁড়িতে ভাতটা আমি রেডি করে রেখেছি। এটা আমি খাবো বলে, একটু লেবুর রস থাকবে সঙ্গে, আজকে খাওয়াটা কিন্তু জমে যাবে। তো এই শ্রাবণ মাসে রান্না করে ভাদ্র মাসে খাওয়া, এটা অনেকেরই থাকে না, আর অনেকের খুব জাঁকজমক করে হয়। আর এমনিতেই সাধারণত আমাদের আজকে মাছ করতে হয়, তাই তার জন্য ওরা নিজেরা মাছ তৈরি করছে। আজকে উনুন জ্বালতে নেই, তার জন্য বাইরেই রান্না হচ্ছে। উনুনের আজকে বিশ্রাম, তাই তো? উনুনের আজকে বিশ্রাম তো। মা ব্রহ্মা, মা ব্রহ্মা, বাবাকে মা বানিয়ে দিচ্ছেন যে। বাবা ব্রহ্মার আজকে উনান জিরানা। আপনাদের ঘরে উনান জিরাবে? গোটা বছরে তাও আবার উনান, কাঠের উনান জেলে উনান করে আবার তরকারি করতে হয়। তাহলে উনান জিরাতে পারেনি বাবা মন। আর যাদের ঘরে এত লোক, উনান জিরাবে কি করে? মাত্র স্নান টান করে এলাম, একটু বাইরে কাজ আছে। আর বাড়িতে যেহেতু আজকে রান্না নেই, তার জন্য একটু সকলের ফ্রি থাকার কথা। ফ্রি আছেও, বিভিন্ন অন্যান্য কাজগুলো চলছে। রান্না নেই তো কী হয়েছে, তার গরম রান্না যেহেতু করতে আছে, তার জন্য মাছ হচ্ছে, আর আমি পোস্ত করছি একটু গরম গরম খাবো বলে। তো আজকের দিনটা খুব ভালো দিন, আর সারা বছর ওয়েট করে থাকি। আরও একটা রান্না আছে, সেটা হচ্ছে পঞ্চমীর রান্না। পঞ্চমীর রান্না ওটা হচ্ছে সরস্বতী পুজোর সময় হয়, তাই দুবার রান্না পান্তা ভাতের এই দিনটার জন্য আমরা সকলেই কিন্তু অপেক্ষা করে থাকি। আর কই চন্ট? চন্দ্রকে আমি কোথাও খুঁজে পাইনি। কোথায় আছে দেখো না, খাটের তলায় আছে, এই চেয়ারের তলায় আছে নাকি, নেই তো। এই যে হাত পা সব দেখা হ্যাঁ, এইদিকে এই যে বসে আছে, ধাপ্পা দিয়ে দিয়েছি। ঢোলু সব তো ফেটে গেছে, ফাটি দিয়ে বসে আছে। স্কুল থেকে কখন এলে? এখন এলে? কি খাবে আজকে? কাল তো পান্তা ভাত খেয়ে যাও, আজকে কি খাবে? হ্যাঁ, গরম ভাত খাবে। আর এই শিকলটা নিয়ে তুমি ঘুরছো কেন? শিকলটা দিয়ে চন্ট যদি তোমাকে মারে, তাহলে কি হবে বলো না? তোমার খুব জোর লেগে যাবে। শিকলটা রেখে দাও।